আমরা গরিব মানুষ দেখি আমরা সরকারের এই আশ্রয়তলে আছি। এখন সরকারে যে ঘর ডাঙর দিছিল, এই বৃষ্টি আইলে বাইরের আগে ঘরে পানি পড়ে, আবার শীত আইলে শুইলে মানুষ দেখা যায়। আবার আঙ্গর যদি আশ্রয় কোনোখানে থাকতো তাহলে তো আর সরকারের এই ভাঙ্গা আশ্রয়ের তলে থাকলাম না হয়, তো দিন আসিল ভালো ভালো হয়ে থাকছে। তো অনেক কষ্টে, এই কষ্ট করে আমরা এই জায়গায় দিন কাটাইতেছি। আঙ্গর যদি সহযোগিতা করে সরকারে আবার আশ্রয়টা আঙ্গর ঠিক মতন দিত তাহলে আমরা আল্লাহ শান্তি সুষ্ঠে থাকলাম হলে। সরকারে যখন ঘরটা দিছিল তখন আমরা যাই হোক পরিবার 30টা পরিবার আমরা ভালোই ছিলাম। এখন ঘরে চাল নেই, ঘরের বেড়া নেই, শুতলে পরে বৃষ্টির পানি পড়ে, বাইরে পড়ার আগে ঘরতে পড়ে, তারপর টিবিকল পায়খানা কিছুই নেই। আমরা খুব অভাব অনটনে আছি। সরকারে যদি কিছু একটু অনুদান দিত তাহলে আমরা এই জায়গাতে আবার নতুন করে থাকতে পারতাম। আমরা যে ঘর ভাঙ্গা দিয়ে পানি পড়ে ঘর ঠেকে পাই না, কিছু না। আনার আঙ্গরে সাহায্য করেন, যাগো বাড়ি ভিড়া আছে তারা বাড়ি চলে গেছে, আঙ্গরে বাড়ি ভিড়া নিয়ে আমরা পড়ি আছি। আঙ্গ ঘরে চাল নেই, বাথরুম নেই। স্যার আঙ্গ কিচ্ছু নেই, আমরা ভিক্ষে করি খাই। আঙ্গর জায়গা জমিন সয় সমিতি কিচ্ছু নেই। আমরা যে আসির এখান থাই পানি পরে দর দরি, বুঝছেন। আমি 10 দিনের ম্যাগি খাই। আমার নেই একটা স্বামী, নেই একটা বেড়ি, নেই একটা কিছু। 2টা বেড়া 3টা বেড়া আসলে আর বেড়া আল্লাহ ভালা খেলে আর 2টা নোংলা পড়ে আছে। ও পরে থাকা চাও বেশি। আঙ্গরে আপনারা কি করবেন আপনার উপরে আমি বিচারটা তুললাম। ঘর টর গুনি মেরামত করে দিয়ে যাবান। আল্লাহ একদিকে আপনারা একদিকে, আল্লাহ ভালোবাসবো। এই গোচ্ছা গ্রামটা দেখতেছেন ভাঙ্গা, মানে একদম ভেঙে গেছে। তা আমরা এখন যামু কই, আঙ্গ তো জায়গা ভিটা কিছুই নাই, তা আমরা থাকমু কই। তা আমাদের ঘরটা যদি একটু মেরামত করে দিত, আমাদের নেপটিন নাই, কোনোখানে যাওয়ার জায়গা নাই, তা আমাদের ঘরটা যদি একটু মেরামত করে দিত সরকার, তাহলে আমাদের একটু ভালো হইতো। তা আমরা থাকতে পারতাম বউ পোলাবার নিয়ে। এখন তো আমরা থাকতে পারতেছি না, কই যে দাঁড়াবো। এই যে বৃষ্টি আইতেছে, আমরা বৃষ্টির মধ্যে খুব কষ্টের জীবনযাপন করতেছি। তার মানে পানি পড়তেছে, ওইভাবেই থাকতেছি, ঘুমানোর জায়গা নাই। যে সরকার যদি না আমাদের ঘরটা একটু ঠিক করে দিত তাহলে একটু ভালো হইতো।